আতঙ্ক মইপিঠের নগেনাবাদ এলাকায়। আবারও বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ল মইপিঠ এলাকায়। বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ল গোটা গ্রাম। ঘটনাস্থল নগেনাবাদ এলাকার পাইকপাড়া সংলগ্ন জঙ্গল লাগোয়া লোকালয়। বুধবার থেকে সুন্দরবনের জঙ্গল লাগোয়া পাইকপাড়া এলাকা থেকে বাঘের গর্জন শুনতে পায় গ্রামবাসীরা। এরপর বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। গ্রামবাসীরা তড়িঘড়ি খবর দেয় বন দপ্তরকে। খবর পেতেই ঘটনাস্থলে ছুটে আসেন বন দপ্তরের কর্মীরা। বৃহস্পতিবার দুপুর থেকে বন দপ্তরের পক্ষ থেকে স্টিলের জাল দিয়ে প্রায় 300 মিটার লোকালয় সংলগ্ন জঙ্গল এবং নদীর পাড়ে একদিকে ঘিরে দেওয়ার কাজ শুরু করে। কিন্তু শুক্রবার সকালে সেই স্টিলের জালের পাশে অপর একটি বাঘের পায়ের ছাপ দেখতে পায় এলাকাবাসীরা। এলাকাবাসীদের অনুমান নগেনাবাদ এলাকায় একটি নয় দুটি বাঘ রয়েছে। বন দপ্তরের এক আধিকারিক বলেন, বাঘের পায়ের ছাপ জঙ্গলে মিলেছে, জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। নদীর ধারের একদিকে জাল দেওয়া হয়েছে যাতে বাঘ বেরিয়ে অন্য জায়গায় উঠতে পারে। আতঙ্কের কোনো কারণ নেই, রাতে নজরদারি চলবে। জীবন জীবিকার টানে এলাকার পুরুষেরা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছে। কার্যত পুরুষহীন গ্রাম সন্ধে হলে বাঘের আতঙ্ক গ্রাস করে গোটা গ্রামকে। প্রসঙ্গত গত 2 সপ্তাহের মধ্যে 6 বার মইপিঠে বাঘের হানা হয়েছে। 9 জানুয়ারি বৈকুণ্ঠপুরের নগেনাবাদ এলাকায় বাঘ এসেছিল, পরের দিন নিজেই জঙ্গলে ফিরে যায়। বন দপ্তর সূত্রের খবর, এবারও আজমলমারি 11 নম্বর জঙ্গল থেকে বেরিয়ে মাগরি নদী পার হয়েছে বাঘ। গ্রাম সংলগ্ন জঙ্গলে পরপর 2 বার বাঘ আসায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। গৌরাঙ্গ দাস নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, নদীতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের দেখা অনেকেই পেয়েছেন। আমাদের রাতের ঘুম উড়ে গিয়েছে, রাস্তায় বেরোতে পর্যন্ত ভয় লাগছে। কিন্তু গত রাত্রিবেলা আমার বাড়ির সামনে আদিবাসী পাড়া ভার্সেস পাইকপাড়ার মিডিল পোর্শনে সুন্দরবনের বাঘ পার হয়ে আসে লোকালয়ের ভিতরে। তো ফরেস্ট ডিপার্টমেন্ট যথাসময় এসেছেন, ওরা ইনকোয়ারি করে দেখলেন যে বাঘ আছে। ওরা জাল ফাল দিয়ে ঘিরছে, ঘেরার কাজ শুরু করেছে। ওরা প্রায় শেষ করে ফেলেছে জাল ঘেরা। কিন্তু কথা হচ্ছে, বাঘ আসছে বাঘ যাচ্ছে, সুন্দরবনের বাঘ লোকালয়ে চলে আসছে। কিন্তু মূলত কথা হচ্ছে, ওকে যখন তাড়িয়ে দেওয়া হচ্ছে, ওরা আবার কিছুদিন পরে পার হয়ে আসছে। গত সপ্তাহে একবার পার হয়ে এসেছিলো, সেভাবে তাড়িয়েছিল, আবার পার হয়েছে। মূলত কথা হচ্ছে, ওরাকে যদি খাঁচাবন্দি করে ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়ে একটু বহুদূরের জঙ্গলে যদি ছেড়ে দিয়ে আসা যায়, ওরা হয়তো দিক ভুল করে আর আসতে পারবে না। লৌকোর কাছে গিয়েছিলাম, লৌকোর কাছে গিয়ে দেখি না বাবুরাম জাম দিয়ে ওপারে চলে গেছে। আমি তো ভয়ে এপারে চলে এসেছি, এসে সবাইকে ডেকে নিলাম। বাবু মানে কি? বাঘ। আর জাম দিয়ে চলে গেছে। আমি আর ছেলেপুলে সকলে ডেকে নিয়ে গিয়ে আর বড় ফোন নিয়ে গিয়ে ক্যামেরা করে নিয়ে আসলাম। নিয়েছে আবার লোকজন জড়ো করে নিয়ে এসে আবার এই সবাই মিলে ওখানে গিয়ে আবার বাবুদের কাছে ফোন করতে আবার ওনারা কেউ আসলো। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।